ওই ব্যারিস্টার সুমন, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। যদি ভালো না হও না, আমার সাথে আরো 11 জন আছে, বাড়াবাড়ি করলে বুঝছো সাডিং করে দিব মিয়া। তো আমার সবচেয়ে ভালো হতো শুধু এক প্যাকেট বিষ খেয়ে মরে গেল। দোয়া করুন, আমার এখন বেঁচে থাকা হইলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব একটা আমরা কিন্তু অলরেডি কারা কারা ইতিমধ্যে এই আকাম করেছেন এটা কিন্তু লিস্ট আমাদের কাছে আছে। সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যা করতে মাঠে নেমেছে অজ্ঞাতনামা 4 থেকে 5 জনের একটি টিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়। ওই লোকটা অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি, পরে যখন মেসেজটা দেখছেন কে আপনাকে এই হত্যার হুমকি দিয়েছে সেই কথাটা আপনি বলেন, তারপরে দেখেন যে আস্তে আস্তে কি হয়। হঠাৎ করে এত কথা বলার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাইকে মারার হুমকি দিচ্ছে এবং হত্যা করার নোটিশ দিছে এবং সাথে কাপনে কাপড় পাঠানোর জন্য তৈরি হয়ে নিতেছে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে বাঁচানোর জন্য একদল যুবক কাপনে কাপড় নেমে মাথায় বাঁধে, শরীরে বাঁধে, তারা রাজপথে দাঁড়িয়েছে। যে তাহলে আপনারা বুঝতে পারছেন যে ব্যারিস্টার সুমন ভাইকে তরুণ সমাজ কত ভালোবাসে, যুবক সমাজ কত ভালোবাসে। প্রিয় দর্শক, সেই সমস্ত খুনিরা হয়তো জানতেছে না, সেই সমস্ত খুনিরা হয়তো দেখতে পারতেছে যে ব্যারিস্টার সুমন ভাইকে কতটা ভালোবাসে তারা। প্রিয় দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাই যদি খুন হয়ে যায়, যদি সে মার্ডার হয়ে যায়, সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমাদের এই তরুণ সমাজের রক্ত যদি একবার গরম হয়ে যায় তাহলে কি হতে পারে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই ভিডিওতে। সেই তরুণ সমাজের যুবকরা কি কথা বলতেছে, আন্দোলনে কি প্রতিশ্রুতি দিল এবং সেখানে সরকারি দলের যে পুলিশ প্রশাসন রইল তাদেরকে সাপোর্ট দিয়ে কি পরামর্শ দিল। দর্শক, আজকের এই চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সাধারণ সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যারা প্লে করছেন সবাইকে আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে যারা ভালোবাসেন, ব্যারিস্টার সুমন ভাইয়ের কাজকাম কর্মকাণ্ড যে সমস্ত যুবক ভাইয়েরা ভালোবাসেন, তরুণ সমাজরা ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আজকের এই ভিডিওটি সবাই একযোগে শেয়ার করে দিবেন যাতে পুরো ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছে যায়। কারণ আজকের এই ভিডিওটি যে কথাগুলো থাকতেছে, ভিডিওটি থাকতেছে খুবই গুরুত্বপূর্ণ। ব্যারিস্টার সুমন ভাই কি বললো এই ভিডিওতে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আগাগোড়া সবসময় বলে আসছে আমার জীবনের কোনো নিরাপত্তা নেই, আমার জীবনের কোনো গ্যারান্টি নেই, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কয়েকবার করে বলেছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কয়েকবার বলেছে যে আমার যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আগাগোড়া সবসময় তিনি জানতেন যে আমারে কখনোই বাঁচতে দেবে না, আমি কখনোই বাঁচতে পারবো না। কিন্তু ব্যারিস্টার সুমন ভাই কথাও বলছে যে আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মৃত্যুকে কখনোই ভয় পাই না, কারণ যার ভিতরে মৃত্যুর ভয় নাই সে যে কোনো কাজ করতে পারে। দর্শক, যার জন্যই সে এই চাঞ্চল্যকর তথ্য সে বের করে আনে, যারা দুর্নীতি করে, যারা দুর্নীতিবাজ, তাদের উদ্দেশ্য ব্যারিস্টার সুমন ভাই গর্জে ওঠে কথা বলে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইয়ের এই কর্মকাণ্ডগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। চলুন আমরা সেই গর্জে ওঠা ভিডিওটি দেখি, ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল এবং ব্যারিস্টার সুমন ভাই সেই প্রত্যেক দিন উনি যে আমার মাইরে লিব, এখন যদি মাইরা হইলাই মাইরা হই যদি লাইতে সুনাগার মাদক করে আমার বড় চলতো কেমনে। নেতা রেডি হইতাছে নি, নেতা রেডি, আমি কইরা দিতেছি জায়গায় জায়গায় বালা মানুষ আনতাছি, খের
নেতা বানাই দিলাও। কইতাম নি যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি মজা মারে ফজা ভাই আর আমরা খালি এখন হইল গিয়া আমরা হইলাম গিয়া মজা মারতাম আর বইটা পাইব ফজা ভাই বলতে। দেখছো নি আমি এমপি হওয়াতে সব রঙকা দৌড়ের উপরে চেয়ারম্যান যারা আসেন এরকম কাম করতেছে বেজান। উপজেলা চেয়ারম্যান যাই নইছ তাই না মোটামুটি 5 ওয়াক্ত নামাজ আর নামাজের বাইরে খালি দৌড়। যারা চেয়ারম্যান আসো এরাও আগে ট্রেন বাদ দিয়া আগে তো এরা সময় দিতে হইলে মন্ত্রীর ভিসি দিয়া উনকা তো খেয়ার কোন এমপির ভিসিটা সময় দেওয়া লাগে না, লাগেনি? আমার সাথে হতলা চেয়ারম্যানটা দেখছো আমার তো হইলো ভাই তোমার খেলা তুমি খেলতায়, তুমি ডিফেন্স আমি স্ট্রাইকার, তোমার সাথে আমার তো প্রেম কিতা? তুমি ভালো খেলতায় আমি ভালো খেলতাম, খেললে আর চুনার কাছে জিতাইতাম না না আমি স্ট্রাইকার আর ওই যে ডিফেন্স আমরা মামুন দুয়েলা যদি একখানা প্রেম ভালোবাসা করি দল জিতবো তে গোল করতো কিলায় ওই দেখুন আমরা আলাদা ওনে বিভিন্ন হাইন্দা খাম হইতাছে। আপনি আগামী 3 তারিখ স্কুল খুলবো, আরো 28,000 আম গাছের চারা আইতাছে। কত হাজার? এমনি তো আম ধরে লিছে না, অনেকে আমার হইতাছে আম ধরে লিছে, ফোন দিছে নি আম 28,000 গাছের চারা যদি লাগে কি যাও আমটা খাই ভাই তার বাউনি ওই আল্লাহ এরবারে আইতাছে আরো আইতাছে 5 লাখ টাকার ফুটবল আইতাছে। কয় লাখ টাকার? আমি তো দেখি জনে জনে নি ফুটবল ভাইলা। এরপরে আর যত বরাদ্দ আইতাছে আমি সংসদের মধ্যে দাঁড়াইয়া কইছি মাননীয় স্পিকার আমার যত বরাদ্দ আছে এই বরাদ্দের অধিকার আমার জনগণের জানার অধিকার আছে। আমি এইটা লুকাবো না কোনোদিন, আমি লুকাইতে পারি না। আমি বঙ্গবন্ধুর আদর্শের। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাইকে যখন মারার জন্য হুমকি দিচ্ছিল, মারার জন্য ভয়ভীতি দিচ্ছিল এবং SMS করছিল, তারই একটি অংশ। এবং সেই সোনারঘাট মাধবপুরে যে ব্যারিস্টার সুমন ভাইকে মারার জন্য চিন্তা ভাবনা করছিল, সেই ব্যারিস্টার সুমন ভাই প্রতিবাদে কি বলল যে আমাকে যদি মেরে ফেলে তাহলে এই ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো আরো কত ব্যারিস্টার সুমনকে বানিয়ে যাবে এই সোনারঘাট মাধবপুরে, এবং তার নিজের এলাকায় যদি মৃত্যুবরণ করে সেই মৃত্যু নাকি তার জন্য খুব গর্বীয় ব্যাপার হবে। দর্শক, এদিকে আমাদের এক সিনিয়র নেতা তিনি বলতেছে যে বিএনপির কোনো অস্তিত্ব নাই, বিএনপির কোনো খাতা কলমে কোনো লিস্টে নাই, যে বিএনপি নামের কোনো দল ছিল বাংলাদেশে সেই নামই তাদের কাছে নাই। এটা আওয়ামী লীগের সাধারণ জনগণের কাছে বলতেছে এবং নেতা মন্ত্রীদের কাছে এই প্রস্তাব রাখিছে। দর্শক, কতটুকু সত্য আমরা হয়তো কম বেশি সবাই জানি। তো চলুন সেই ভিডিওটি দেখি। ব্যারিস্টার সুমন ভাইকে সোনারঘাট মাধবপুরে যারা মানববন্ধন করেছিল, যারা জনসভা করেছিল এবং সেই জনসভার কিছু নেতা মন্ত্রীরা এবং স্থানীয় সাধারণ কিছু জনগণ ব্যারিস্টার সুমন ভাইকে উপলক্ষে কি বলছে এবং পুলিশ প্রশাসনকে কি অনুরোধ জানাইছে, যে একথাই বলতেছে যে ব্যারিস্টার সুমন বাংলাদেশের ফাটাকেষ্ট, তাকেই যদি মেরে ফেলায় তাহলে আমাদের এই সোনারঘাট মাধবপুরের সাধারণ জনগণের কি অবস্থা হবে। তা চলুন, তার জীবনে কোনো নিরাপত্তা নাই, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কে দেবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেবে? উনি তো সবার জীবনের নিরাপত্তা দিতে পারে না। দর্শক, চলুন আমার এই ব্যারিস্টার সুমন ভাইয়ের যে চাঞ্চল্যকর ভিডিও এখন দেখি। ব্যারিস্টার সুমন এমপি মহোদয় ওনার উপর যে হুমকি, যে হত্যার হুমকি আসেছে, এটার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। আর এই ধরনের হুমকি যাতে আর দ্বিতীয়বার না আসে এটার জন্য আমরা আইনত ব্যবস্থা নেওয়া উচিত। আর উনি যদি কিছু হয় আমরা রাজপথ ছাড়বো না, ওনার জন্য রক্তের বন্যা বসাবো রাজপথে।
2টার সময় সুমন ভাইকে জানিয়েছে যে আপনাকে হুমকি দিচ্ছে। ওসি সাহেব কেন এই 24 ঘন্টা তাদের অনুকূলে রেখেছিল? যে তার কি ভূমিকা রেখেছিল? আমি আপনাদের কাছে জানতে চাই। হুমকি দিছে, এটা ওসির মাধ্যমে দিছে। অতি বিলম্বে এদেরকে তথ্য প্রযুক্তির দ্বারায় এদেরকে আইনের আওতায় আনুক এবং আমরা সারা মাধবপুরবাসী, সারা চুনারুঘাটবাসী বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে তাদেরকে যেন অতি বিলম্বে শাস্তির আওতায় আনে। নয়তো শুরু হয়েছে, শেষ হবে না। সুমন ভাইয়ের কোনো কিছু হলে আমরা রাজপথ ছাড়বো না। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর নাম শুনছি, কিন্তু বঙ্গবন্ধুর পরে যে ব্যারিস্টার সুমন ভাই আমার মাধবপুর সোনারঘাটে যে আস্থা দিয়েছে, সেই মাধবপুর সোনারঘাটের অভিজ্ঞতা করিয়াছে, এর বিকল্প আর কিছু পাই নাই। তবে আমাদের সুমন ভাইয়ের যদি কোনো কিছু হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন যে যাহাতে নিরাপত্তা, সুমন ভাইয়ের নিরাপত্তা, সিকিউরিটি গার্ড সবসময় থাকে। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। যে হুমকিতে হয়েছে, যে উন্নয়নকে ধ্বংস করার জন্য বাংলাদেশের একজন এমন নেতা যিনি বাংলাদেশের সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়েছে, আমরা তাকে বাঁচিয়ে রাখতে চাই। এই জন্য আমরা সরকার বাহাদুরের কাছে তাহলে মাধবপুর সোনারঘাটের প্রত্যেকটা মানুষের প্রাণ নিয়ে যেতে হবে। আমরা দেখি নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে যারা ভালোবাসেন, ব্যারিস্টার সুমন ভাইকে যারা ফলো করেন, ব্যারিস্টার সুমন ভাই পক্ষ নিয়ে যারা কাজ করেন, ব্যারিস্টার সুমন ভাই যে সমস্ত কর্মকাণ্ড করে তাদের জন্য কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। ব্যারিস্টার সুমন ভাই সোনারঘাট মাধবপুরে কিছু কথা বলেছিল একটি মিটিংয়ে। সেই মিটিংয়ে কি কথা হয়েছিল এবং সে কিছু কথা তুলে ধরছিল যে আমি হয়তো অনেক দিন বাঁচবো না আপনাদের মতো, আমি অনেক দিন হয়তো আপনাদের মতো বাঁচবো না, তবে এই দেশে আমার মতো একজন ভালো নেতা তৈরি করে থুয়ে যাব। আসলে কি সে পারবে? আমাদের এই দুর্নীতির বাংলাদেশে, আমাদের এই যে খাটে খাওয়া মানুষের রক্ত ঘাম করা যে টাকা, সেই টাকা পাচার রোধ করতে সে পারবে? যারা বিদেশে পাচার করতেছে, বড় বড় নেতারা, বড় বড় অফিসাররা, তারা তো ধোয়ারা ছোঁয়ার বাইরে। একমাত্র ব্যারিস্টার সুমন ভাই তাদের কর্মকাণ্ডগুলো উন্মোচন করতে পারত। সে যদি হয়তো আজকে মারা যায়, হয়তো তার জায়গায় অন্য কোনো ব্যারিস্টার সুমন আসবে না, এটা সে ভালো করেই জানে। যার জন্য সেই কথাই বলতেছে যে আমি যদি মারাও যাই তাহলে আমার মতো কোনো সুমনকে, কোনো ব্যারিস্টারকে এই সোনারঘাট মাধবপুরে তৈরি করে থুয়ে যাব, এই প্রতিশ্রুতি দিল সাধারণ জনগণকে। তো চলুন সেই আমার মা বলছেন তুই থাকিস না রে, বাংলাদেশ এটা ভালো লাগে না, তুই আমেরিকা আইলো তোর বউগুলো বলি সবাই আমেরিকা। আমি বলছিলাম মা, আমি সারা জীবন বাংলাদেশে মানছি, আমাদের পড়াশোনা বানাইছে, একটা ব্যারিস্টার করে দাঁড়িয়েছে সোনারঘাট। আমি যদি আমেরিকা যাই যে আমেরিকার সেবা দিব, মানছে বলবো এটা প্রতারণা, আমি তাই বললাম না। আর আজকে টাকা লাগিয়া আজকে আমেরিকার মতো সবাই বর্তিত সবাই আমি বেলা যাওয়ার সন্তান। আমার মা বকা দিচ্ছে, তার বই এইভাবে করতেছে। আমি কইছি না যে তাকে গিয়ে শাসন করো, তারা তো দাঁড়াই যে আমার বললে তুই আমার।
প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।